নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুমিত্রার ঘরকন্যার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 7টা, আমি চাটা বসিয়ে দিয়েছি, এদিকে হয়েও গেছে। আর আজকে একটু ভাবছি একটু ঢ্যাঁড়স বাটার মশলা করব। চাটাও হয়ে গেছে। তো ঢ্যাঁড়স বাটার মশলা করার জন্য আমি ছোট ছোট টুকরো করে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। একটু নুন, চিনি, পরিমাণ মতন আদা, লঙ্কা, গোটা ধনে, জিরে সব একটু করে নিয়ে মশলাটা বেটে নিয়েছি। একটু বাটার লাগবে, একটু হলুদ, গ্রেভিটা করার জন্য একটা ছোট সাইজের টমেটো বেটে নিয়েছি। আর 2 চামচ চারমগজ, 6-7টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত নিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। গ্যাসটা অন করে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে এই কেটে রাখা ঢ্যাঁড়সগুলি দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢাকা দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলি ভেজে নিতে হবে। এই একঘেয়েমি ঢ্যাঁড়সের তরকারি ভাজার থেকে এটা বেশ ভালোই খেতে হয়। এদিকে আমার ঢ্যাঁড়সটা দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে একটু তেল আর একটু বাটারটা দিয়ে দেবো। বেশি দেবো না, ওই 1 চামচ তেল দিয়েছি আর 1 চামচ বাটার। বাটার দিলে বেশ স্বাদটাও ভালো হয়, তো বাচ্চারা খেতেও ভালোবাসে। হ্যাঁ, মেয়েটা বাটার দিলে খুবই পছন্দ করে। এটা একটু গরম হয়ে গেছে, আমি ওই যে বেটে রাখা ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে এরকম তেল ছাড়া ছাড়া হয়ে গেল। এবার ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু হলুদ, সামান্য একটু ওই পরিমাণ মতন যে যেরকম খান একটু চিনি দেবেন, একটু নুন, একটু জল দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায়, একটু জল দিয়ে আমি মশলার ইয়েটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, একটু ওই কাজু, চারমগজ, পোস্ত, এই মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি ওইবারে পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিলে এই গ্রেভিটা ভালো হবে। এটা দিয়েও একটু ভালো করে একটু কষিয়ে নেড়ে নেবো। পনির দিয়েও করি, আবার মাঝে মাঝে ঢ্যাঁড়স দিয়েও করি, ভালোই হয় খেতে। এই বাটি ধোয়া জলটাও আমি ওখানে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলে আমি ওই ঢ্যাঁড়সগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা একটু কম করে আমি হালকা ইয়েতে একটু চাপা দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, কারণ ঢ্যাঁড়সগুলো তো ভাজা আছে। খুব জোর 5 মিনিট এরকম একটু কম আছে ঢাকা দিয়ে রাখলে এটা হয়ে যাবে। আর গ্রেভিটা খুব একটাও মানে শুকনো শুকনো করবো না, আবার খুব একটা ঝোল ঝোলেও না, একটু গ্রেভি গ্রেভি থাকবে আর কি। আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে করে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করে একটু বাজারও গিয়েছিলাম দরকারে। তো যাই হোক, এখন দুপুর 1টা, আমরা খেতে বসে পড়েছি। সঞ্চিতার আজকের ফেভারিট ঢ্যাঁড়সের আইটেম হয়েছে, ও খুব খুশি।
যাই হোক, আজকে আমাদের খাওয়াও হয়ে গেছে। এবার একটু ওপরে যাব খবরের কাগজটা আনতে। আমার আবার এই ভাত খেয়ে খবরের কাগজটি না পড়লেই নয়। তাহলে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।